পশ্চিমবাংলায় এখন টাকা ঢোকাঢুকি চলছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি একদম ভালো নেই তোমরা। কারণ এখন যা অবস্থা পরিস্থিতি, এই যার সঙ্গে যারই দেখা হচ্ছে, এই কাকিমা পিসিমা সবাই ফোন করে আমার মাকে বলছে এই তো ঢুকেছে, আমার মা ফোন করে আমার মামিকে বলছে এই তোমার ঢুকেছে, ও বলছে তোর ঢুকেছে, এ বলছে আমার ঢুকেনি, ও বলছে তোর ঢুকেছে, যে হ্যাঁ ঢুকেছে। এরকমই চলছে এখন। আর আমার বাড়িতে সবচেয়ে গাল আমি খাচ্ছি উঠতে বসতে। কারণ ফর্মটা গিয়ে আমি ফিল আপ করে জমা দিয়ে এসেছিলাম ব্লকে। আর আমার বাবা বলছে তোকে পড়িয়ে কী করলাম, এখনও তোর মায়ের টাকা ঢুকলো না। আমার মা বলছে তোকে পড়াশোনা করিয়ে এত দূর কী করলাম, এখনও টাকা ঢুকলো না। ফর্মটা আমার ফিল আপ করাই ভুল হয়েছে, জমা দেওয়াই ভুল হয়েছে। আর অনলাইন করে এসেছি, কিন্তু অনলাইন আমার এখন 1 সপ্তাহ হলো, তাই টাকাটা এখনও ঢোকায়নি। আশা করছি ঢুকিয়ে দেবে সরকার। এখন 4 ধরনের মানুষে ঠেকে গেছে। যেমন হচ্ছে যারা পেয়ে গেছে অলরেডি, দুবার করে পাওয়া হয়ে গেল, তারা তো বেয়ারা খুশি, খুব খুশি। এই শপিং মল যাবো, এই কিনবো, এক একজন তো আবার সোনার দোকানে চলে যাচ্ছে সোনা কিনতে। তারপরে এই কি বলে পার্লারে চলে যাচ্ছে, এই পেডিকিওর মেনিকিওর না কী সব বলে এইসব করাতে। আর 2 নাম্বার হচ্ছে যারা এখনও টাকা পায়নি, তারা তারপরে দুঃখে মরে গেছে, হ্যাঁ এখনও টাকা পেলাম না করে কেঁদে মরে গেছে, কি হবে, ডিপ্রেশনে চলে গেছে তারা। আর 3 নাম্বার হচ্ছে যে যারা এখনও রিসেন্টলি জমা দিয়েছে, তাদের এখনও টাকা ঢোকেনি। তারা এতে আছে এখন, কনফিউশনে আছে যে আমাদের কি টাকা ঢুকবে না নাকি ঢুকবে। আর 4 নাম্বার হচ্ছে, 4 নাম্বার মানুষ হচ্ছে যারা জমাই দেয়নি। আর যারা জমা দেয়নি তারা বলছে হায় ভগবান, আগে জমা দিলে ভালো করতাম, কেন জমাটা দিলাম না, তাহলে পরে আমি এতদিনে টাকা পেয়ে যেতাম। তো ভুল কেউ করো না, যারা এখনও জমা দাওনি জমা দিয়ে দাও। আমি বেশি কিছু জানি না, যেইটুকু আমি জানি সেইটুকুই বললাম। বাই।